হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি ভোর 5টা থেকে। এখন ভোর 5টা মতন বাজে। চারপাশের পরিবেশটা দেখো, কত শান্ত, স্নিগ্ধ, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধতা চারপাশটা, কি ভালো লাগছে। তো আজকে এত ভোর ভোর ওঠার একটা কারণ আছে। আজকে যাব একটু বাপের বাড়ি। সকাল 6টায় ট্রেন, তাই একটু ভোর ভোর ওঠা। তো আমি আর কিছুক্ষণ আগে উঠেছিলাম, 4:15-20 নাগাদ উঠেছি। তো তখন তো চারপাশটা অন্ধকার ছিল। আর যেহেতু আমার একার সংসার, তাই দুদিনের জন্যও যদি কোথাও যাওয়ার আগে কিন্তু বাড়ির সমস্ত কাজ গুছিয়ে রেখে যেতে হয়। না হলে আসার পরে কিন্তু কাজ সামলাতে সামলাতে কঠিন অবস্থা হয়ে যায়। তো যেহেতু দুদিন থাকবো না, তো বাপের বাড়িতে দুদিন থাকার ইচ্ছে আছে। তো সেই কারণে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জানি না কর্তামশাই কী করবে না করবে। গাছের পরিচর্যা তো আর হবে না, ওর হয়তো খেয়ালই থাকবে না। আর প্রত্যেকটা টবেই দেখো 2-1টা আগাছা হয়েছে, সেগুলো আমি বাড়ি এসে তারপর পরিষ্কার করব। সময় পাইনি দুটো দিন। অল্প কয়টা ফুল ফুটেছিল, সেইগুলো তুলে নিলাম চটপট করে, আর সবাইকে ডেকে দিলাম। টুসু নিচে চলে গেছে, তোমাদের দাদাও নিচে চলে গেছে, আর তুহির এই যে এখনও ঘুম ছাড়ছে না। আর পমপমটাকে তো সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাগে করে, তো তাকে নিয়ে এখন নিচে যাই। তো রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর দেখো, তোমাদের দাদা টিকিট কেটে আসছে। আর স্টেশন চত্বরে কিন্তু কাজ হচ্ছে, তো সেই কারণে এরকমই অবস্থা। কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। তো চলো, ট্রেন তো দাঁড়িয়েই রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন ঝটপট করে ট্রেনে উঠে পড়ি। সকালের ট্রেন, তবুও দেখো বেশ ভিড় রয়েছে। আসলে বেলার দিকে এতটাই রোদ গরম হচ্ছে, মানুষ যাওয়া আসা করতে পারছে না। তো আমরাও সেই চিন্তা ভাবনাটা মাথায় রেখে এই এত সকালে ট্রেন ধরা। না হলে সচরাচর এত ভোরে ট্রেনে আমি কখনোই যাই না। তো বেশিক্ষণের নয়, আধ ঘন্টার রাস্তা। আধ ঘন্টা ট্রেন থেকে নেমেই তারপরে আমরা আবার বাসে উঠবো। তো যাই হোক, তোমাদের দাদাকে বাই করে আমরা উঠে পড়লাম ট্রেনের ভিতর। ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই ট্রেনে বসে জানলার ধারে যদি জায়গা না পাওয়া যায়, তাহলে কি ভালো লাগে বলো? তো বসেছিলাম 2-1 জনের পরেই। তো ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন পেরোচ্ছি অজয় নদের ব্রিজের উপর দিয়ে। এখন তো জল এই রকম, আর 2 মাস পরে এই অজয় নদী তখন ফুলে ফেঁপে ওঠে, চারপাশটা জলে জলময়। তো যাই হোক, চলো এই ট্রেনে বসে জানলার ধারে চারপাশের পরিবেশ দেখতে দেখতেই আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে আবার ছিল 1 ঘন্টার বাস জার্নি। এটা হচ্ছে টুসুর কাছে বড় বেদনাদায়ক। ও অনেক টেনশনে এসেছে, ওর বাস জার্নি একদমই সহ্য হয় না। তো যাই হোক, ভালোভাবেই পৌঁছে গেছি। এবং চারপাশের রাস্তাটা দেখে বুঝতেই পারছো আমার গ্রামের রাস্তা। খুব শিগগিরই পৌঁছে যাব। টোটোতে চেপে মাত্র 5 মিনিটের রাস্তা আমাদের গ্রামে ঢোকা। তো বাবাকে ফোন করেছিলাম, তো বাবা একটু এগিয়ে চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। আর মায়ের সবজি কাটাকাটি প্রায় হয়েই গেছে, রান্না বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের দেখাই। মা বলছে গাছে অনেকগুলো মুসম্বি লেবু হয়েছে, তো দেখতে চলে এলাম। এইগুলো সব মুসম্বি লেবু, কিন্তু এখনও ছোট আছে এবং সবুজ হয়ে রয়েছে। আর একটু বড় হবে, খুব বেশি বড় হয় না, কিন্তু মানে খোসাটা হলুদ হয়ে যায়, আর ভীষণ মিষ্টি। আর গাছেও প্রায় প্রচুর আম ধরেছে। তো ছাদে থেকে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এখানে বাবা বলছে কি, যেখানে টবে দেখে একটা লেবু গাছ লাগিয়েছি, কিন্তু সুন্দর লেবু হয়েছে এবং প্রচণ্ড রস লেবুগুলোতে নাকি। তো কথা বলতে বলতে এই যে দেখো, সব চলে এসছে। আরও কয়েকজন আছে, কিন্তু এরা এইখানেই আমাদের এই বাড়ির মুখে দরজার কাছে এরা দিনরাত 3-4 জন বসে থাকে, বাড়ি পাহারা দেয় আমাদের সাথে, আর কি সময় কাটায় এরা। তো বন্ধুরা, ছাদে এলাম। তোমাদেরকে কখনো আমার বাপের বাড়ির ছাদে এসে পরিবেশটা চারপাশে দেখানো হয়নি। তো চলো, গাছে দেখতে পেলে কতগুলো আম হয়েছে, প্রচুর আম হয়েছে। তো চলো চারপাশটা তোমাদের দেখায়। এখনও গ্রামে কিন্তু মাটির বাড়ি, টালির বাড়ি প্রচুর রয়েছে, সবটা কিন্তু এখনও পাকা হয়ে যায়নি।
তো চলো। আর আমার বাপের বাড়ির চারপাশটা কিন্তু সবুজে সবুজ, তুমি যেদিকে তাকাবে শুধু সবুজ দেখতে পাবে, আর কিচ্ছু পাবে না। প্রচুর গাছপালা। আর এই যে পিছনের যত গাছপালা আছে এগুলো সব আমাদের বাগান। আগে প্রচুর নারকেল গাছ, তাল গাছ, আম গাছ ছিল, তো ওগুলো সব কাটাকাটি করে দেওয়া হয়েছে। কিছু কিছু অল্প গাছ রয়েছে, আর একদম বাড়ির পিছনে রয়েছে পুকুর। এখন দেখছি পুকুরে যে সুতো বেঁধে দেওয়া হয়েছে, এখানে মাছ চাষ করছে। আর এই যে দেখো, দাঁড়াও আর একটা জিনিস দেখায় তোমাদের। পুকুরের পাশে দেখো ওই যে সব ছাগল চড়াতে নিয়ে এসছে। আর এই ছাগলগুলো কখনো কখনো দড়ি ছিঁড়ে আমাদের বাগানে ঢুকে গাছপালা সব খেয়ে চলে যাচ্ছে, এটাই বলছিল বাবা। তো এসে দেখছি হ্যাঁ ঠিকই তাই। আর ওইখানে দেখো কাঁঠাল গাছ আছে, অনেক অনেক কিছু। আর পিছনে একটা তেঁতুল গাছ রয়েছে। রোদটাও চড়া দিয়েছে বন্ধুরা, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এবার নিচে যাই। তো দেখতে পেলে তো আমাদের গ্রামের বাড়ির চারপাশটা কত সুন্দর। শহরে কিন্তু এত গাছপালা দেখাই যায় না, তাই না? গ্রামে এলেই এতটা সবুজের মাঝখানে থাকা হয়। তো কাকিমা ওইদিকে জামা কাপড় কাছাকাছি করেছিল, সেগুলো মেলছিল। তুই তো আর এসে থেকে তর্স হয়েছে না সে কখন মেলা দেখবে, তো সেই জন্য বাবা ওকে নিয়ে চললো মেলা দেখাতে। টাটা টাটা করা। চলো এবার আমি রান্নাঘরের দিকে যাই, মা ডাকাডাকি করছে। তো এসে দেখি মায়ের সব মশলা রেডি করা হয়ে গেছে, আমাকে বলছে মাংসটা তুই রান্না কর। তো চলো মাংসটা ঝটপট রান্না করে ফেলি। আলুটা ফার্স্টে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে সব মশলা রেডি করা রয়েছে। টুসু তো কিছুতেই গেল না বাবার সাথে মেলা দেখতে, ও বলছে বিকেলে যাবে, এখন সকালে মেলা দেখতে যাব না। তো বসে বসে ঘরে ফোন দেখছে। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তো তারপরে কুকারের মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভেজে নিয়েছি, আর চর্বিটা কিন্তু এখন দিইনি, যখন কুকারে সিটি দেওয়ার জন্য দেবো আর কি কুকারের মধ্যে মাংসটা, তখন চর্বিটা জাস্ট ফেলে দেব। তাহলে কি হয়, চর্বিটা না গোটা হয়ে থাকে। আর এই নাড়ার চাড়ার সময় মানে কষানোর সময় যদি চর্বিটা দিয়ে দিই, সিটি দিলে ব্যাস চর্বিটা পুরো কেটে যায়, একদম বাজে হয়ে যায়। তো যাই হোক, চলো কথা বলতে বলতে মাংসটা রান্না আমার অর্ধেক কষানো হয়েই গেছে। আর ওদিকে তোমাদের দাদাকে ফোন করলাম, সে বলছে কি এই গরমের মধ্যে আর হোটেলে ভাত খাবো না, বাড়িতেই একটু ভাত করে নেব। আর ফ্রিজে যেহেতু গতকালকের তরকারি আমি রেখে এসেছিলাম, ওটা গরম করে নেবে। এই হচ্ছে একটা মুশকিল ব্যাপার, জানো তো। একদিন বা দুদিনের জন্য কোথাও যদি যায়, ওই মানুষটার খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয়ে যায়। কেন কি, তার তো সময় নেই যে বাড়িতে একটু রান্না করে খাবে, অতটা সময় তার নেই, কাজের প্রচণ্ড চাপ। তো প্রত্যেকবার তো হোটেলেই খেয়ে নেয়। তো এতটা গরমের জন্য এবার বলছে কি আর হোটেলে খাবো না, আমি বাড়িতেই একটুখানি রান্না করে নেবে। তো বন্ধুরা, রান্না শেষ করে স্নান সেরে আমি দেখো চলে এসেছি মন্দিরের কাছে। ভিড়, প্রচুর ভিড় রাস্তা জুড়ে, মানে রাস্তার ওপারেও দেখো লোকজন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমি যতটা পারছি, আমি অনেকটা পিছনে রয়েছি, জুম করে দেখাচ্ছি। ওই ভিতরে যদি যাই বন্ধুরা, আমি কিন্তু আর বেরিয়ে আসতে পারবো না, কারণ তুই তো ছটফট করবে, বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরই বলবে বাড়ি যাব কি এদিকে যাব ওদিকে যাব করবে। তো সেই জন্য আমি একটু দূরেই আছি। আর তুহিকে দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাবো তোমাদেরকে একটু পরেই। ওই যে দেখো ডান দিকে দাঁড়িয়ে রয়েছে তুহি, মা আছে, টুসু আছে, ওইখানেই তুহি দাঁড়িয়ে রয়েছে। আর বাবাও আছে, বাবাও বাঁ দিকে, হয়তো অন্যদিকে আছে বাবা। গতকাল রাতে হয়েছিল রাস। রাস হয় রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো রাস দেখে সব মানুষ দেখো বাড়ির কাজকর্ম কমপ্লিট করে আবার চলে এসছে হরিনাম শুনতে। মানে এই দুটো দিন গ্রামে যেন একটা উৎসব চলে। আর সত্যিই তো, এটা তো কোনো উৎসবের থেকে কম নয়। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটু গান শুনলাম, শোনার পরে আবার ফিরে এলাম। তো এসে দেখি মিষ্টুরা খাওয়াবে হচ্ছে আমপান্নার শরবত হরিনামের দলদেরকে। তো তার জন্য 3-4 বোতল আমপান্না নিয়ে এসেছিলো। তো সেটা খুব পুরো হয়, তো ওটাকে জল দিয়ে মিক্স করতে হয়। তো সেটা রেডি করে রেখে দিয়েছে। আর আবার গেছিলো বাজারে, সেখান থেকে বরফ নিয়ে এসছে। তো বিশাল বড় বড় বরফের টুকরোকে ছোট ছোট করে জলের মধ্যে দিয়েছে যাতে ঠান্ডা থাকে। এবারে বন্ধুরা একে একে সমস্ত হরিনামের দল এবার গ্রাম দিয়ে আসবে, এসে আমাদের ওই মন্দিরে হরিনাম দিয়ে আবার বেরিয়ে যাবে অন্য গ্রামের দিকে। তো এই গোপাল ভাঁড় দেখো, গোপাল ভাঁড় দেখে আমার তুহিরানি ভয়ে বাড়ি ঢুকেছে, সে আর বাড়ির থেকে দেখাবে না। তাকে বলছি জগাই মাথায় আসবে দেখবি চল, তো বলছে ফোনে দেখবো, আমি আর থাকবো না।
আর কি বলবো বন্ধুরা, আজকের দিনটা এত গরম ছিল, মানে রোদ্দুরের এত তাপ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দিদা এসে বলছে হরিনামের দল বেরিয়ে গেছে, এবার সব আসবে। তো দিদা হরিনামের সাথে নাচ শুরু করেছে। এটা হচ্ছে আমার কাকিমার মা, মানে আমাদের সবার আদরের প্রিয় ভালোবাসার দিদা। আর আমি এদিকে রোদের মধ্যে আর থাকতে পারছি না, আমি এখানে উঠে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ দেখবো, তারপরেই বাড়ি চলে যাবো। আর থাকতেই পারছি না, এত রোদ। আমি বলি আমাদের কাটোয়ায় প্রচণ্ড রোদ গরম বেশি, তো এখানেও কিছু কম নয়, প্রচণ্ড গরম। তো প্রথম দল চলে এসছে আমাদের গ্রামের, এইভাবে সব একে একে দল আসবে। এই যে দেখো বন্ধুরা, বুঝতে পারছো তো, এটা হচ্ছে জগাই মাথায়। তো জগাই মাথায় সেজেছে, আর সাজটা দেখো তোমরা, মনে হচ্ছে আসলেই সত্যিকারের জগাই মাথায়। আর এদের অভিনয়টাও আমার ভীষণ ভালো লাগে। তো ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা সবাই, কি কেউ ভয় পায়, কেউ মজা পায়, মানে ভীষণ ভালো লাগে। তো এখানে শরবত খাওয়ানো হচ্ছে, আর ওইদিকে পিছনে দেখো আরও একদল চলেই এসছে। তো মা গেল তুহিকে ডাকতে, তুহি কিছুতেই, মা এসে বলছে তুহি কিছুতেই আসবে না, সে ঘরের ভিতরে ঢুকেছে। আর টুসু তো বেরোচ্ছে না, ও বলছে আর যাবো না, রোদ গরমে আর যাবো না, আমি ঘরেই বসে থাকি। সেও আর একটুখানি দেখেই ঢুকেছে বাড়ি। মাও এখানে দাঁড়িয়ে রয়েছে, আর বৌদিরা রয়েছে, পাড়ার সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই সমস্ত হরিনামের দল বেরিয়ে গেলেই শুরু হয়ে যাবে মৎস্যব খাওয়ানো। আর মৎস্যব খাওয়ানোর জন্য প্রায় 4 থেকে 4,500 মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। তো এই যা রোদ গরম, আমি ভাবছি কি করে মানুষ খাবে। তো বাবা বললো একটু থালায় করে সমস্ত কিছু নিয়ে এসে সবাই মিলে একটু করে মুখে দেবো, এই গরমে রাস্তায় বসে আর খাওয়া যাবে না। তো জগাই মাথায় চলে গেল। আর এই যে দেখো তোমাদের আমাদের মন্দিরটা দেখায়, এই হচ্ছে আমাদের রসিকরায় রাধারানীর মন্দির। তোমরা আমার ব্লগে এর আগে নিশ্চয়ই দেখেছো, এখানে আমাদের ঠাকুরের পালা পড়ে, এটা আমাদের নিজস্ব মন্দির। তো চলো বন্ধুরা, এভাবে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করে দিতে হবে। তো আজ আর কাল দুটো দিন এখানে আছি, যতটুকু যা পারবো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আমার গ্রামের পরিবেশ, আশেপাশের মানুষজন, এখানকার অনুষ্ঠান, সমস্ত কিছু তোমাদের কীরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই করে জানাবে। আর এই যে দেখো, এই দলের সাথে দেখছি একটি ছোট্ট ছেলে কৃষ্ণ সেজেছে, সবাই তাকে উপহার দিচ্ছে। আমাকে দেখেই বুঝতে পারছো একেবারে ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আর বকবক করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।